গুড মর্নিং ট্রেডার। লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সম্পর্কে আমরা যদি না জেনে থাকি তাহলে কি প্রবলেম আসতে পারে? প্রবলেম এই আসতে পারে যে যদি লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সম্পর্কে যদি আমরা না ধারণা রাখি তাহলে এই সময় তোমরা দেখতে পাবে মার্কেটের কারেকশানে এই সময় তোমরা বুঝতে পারবে যে মার্কেট কারেকশান হচ্ছে, তো আমাদের পোর্টফোলিও রেড হচ্ছে কেন, আমাদের রেডি আছে কেন, 20% কারেকশান হয়ে গেছে, ক্যাপিটালে 20% ডাউন, 10% ডাউন কেন আসছে আমাদের। তো এই সময় তোমাদের লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সম্পর্কে জানা খুবই প্রয়োজন। তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ক্যাপিটালে এত পার্সেন্টে ডাউন এসেছে কেন। আমিও শুরুতে ভাবতাম যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সম্পর্কে জেনে কী লাভ। তো লাভটা এই হবে যে যদি তোমরা লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করে থাকো তাহলে তোমাদের কারেকশান কম হবে, স্মল ক্যাপে যদি ইনভেস্ট করে থাকো তাহলে তোমাদের খুবই বেশি হবে, এবং মিড ক্যাপে যদি তোমরা ইনভেস্ট করে থাকো তাহলে তোমাদের মাঝারি পরিমাণে কারেকশান আসবে। তো এই হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বোঝার কারণটা, বা এটা জানবো কেন। তো এরপর আমাদের যে বিষয়টা রয়েছে যে আমরা কীভাবে আইডেন্টিফাই করবো এবার যে লার্জ ক্যাপ কোনগুলো, মিড ক্যাপ কোনগুলো এবং স্মল ক্যাপ কোনগুলো। তো বেসিক্যালি তোমরা সবসময় দেখে এসেছো যে মার্কেট ক্যাপ সম্পর্কে। তো মার্কেট ক্যাপ আমাদের প্রথমত জানতে হবে যে মার্কেট ক্যাপ কত থাকলে আমরা এটাকে লার্জ ক্যাপ বলবো, এটাকে মিড ক্যাপ বলবো, এটাকে স্মল ক্যাপ বলবো। তার আগে তোমাদের একটা হোম টাস্ক তোমাদের দিয়ে দেওয়া হয় যে তোমরা বাড়িতে গিয়ে এই ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে লার্জ ক্যাপ কিছু স্টক বার করো চার্ট, এবং স্মল ক্যাপ বার করো, এবং তোমরা মিড ক্যাপের কিছু চার্ট বার করো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কারেকশানের লার্জ ক্যাপে কীরকম ইফেক্ট করে, স্মল ক্যাপে কীরকম ইফেক্ট করে, এবং মিড ক্যাপে কেমনভাবে মার্কেট কারেকশান এলে ইফেক্ট করে থাকে। আমরা দেখে নেবো যে কীভাবে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আইডেন্টিফাই করব। তো প্রথমত শুরুতেই তোমাদের বলে দিই যে স্টকগুলোতে 20,000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপ রয়েছে, বা 20,000 কোটি টাকা বা তার বেশি রয়েছে, সেই স্টকগুলোকে আমরা বেসিক্যালি লার্জ ক্যাপ বলে থাকি। যে স্টকগুলো বেসিক্যালি 5,000 থেকে তোমরা ধরে নাও 20,000 পর্যন্ত যে স্টকগুলো রয়েছে কোটি টাকার মার্কেট ক্যাপ, তাদেরকে আমরা বলে থাকি মিড ক্যাপ স্টক। এবং স্মল ক্যাপ কোনগুলোকে বলে থাকি যে 5,000 কোটি থেকে নিচে মার্কেট ক্যাপ রয়েছে, তাদের আমরা স্মল ক্যাপ বলে থাকি। এই হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। আর স্মল ক্যাপ খুব ভোলেটাইল থাকে, কেননা ওখানে যদি নিউজ ইম্প্যাক্ট করে তাহলে স্মল ক্যাপে অনেক বড় ইম্প্যাক্ট করবে। মার্কেটে কারেকশান আসে তো সেখানে অনেক বড় কারেকশান দেখতে পাবে, মিড ক্যাপে এর থেকে কম দেখতে পাবে, এবং লার্জ ক্যাপে খুবই পরিমাণে কম। এই জন্যই তোমাদের বলা হলো যে এই টাস্কটা, হোম টাস্কটা তোমরা বাড়িতে করো, যে লার্জ ক্যাপ কিছু স্টক বার করো, স্মল ক্যাপ বার করো এবং মিড ক্যাপ বার করো। তাহলে তোমরা চার্টগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে লার্জ ক্যাপে কারেকশান এসেছে, এবং কতটা পরিমাণে মিড ক্যাপে এসেছে, এবং কতগুলো স্মল ক্যাপে এসেছে। তাহলেই তোমাদের কাছে ক্লিয়ার লার্জ ক্যাপে কীরকম কারেকশান আসে, মিড ক্যাপে কীরকম কারেকশান আসে, এবং স্মল ক্যাপে কীরকম কারেকশান আসে। যদি এটা আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে কারেকশান এলে আমরা প্যানিক হয়ে যাব না, সঠিকভাবে আমরা সেই জায়গাটা ম্যানেজ করতে পারবো যে কেন কারেকশানটা আসছে, বা কারেকশানটা এসেছে এটা একটা কোন স্টকগুলো আমরা বাই করছি যার জন্য কারেকশানটা আসছে। এভাবে তোমরা দেখতে পারো। এবার তোমাদের বলে রাখি যে তোমরা যদি জেরোধা ইউজ করে থাকো তো জেরোধায় তোমরা ইজিভাবে দেখতে পাবে যে মার্কেট ক্যাপও দেখতে পাবে, মার্কেটে ক্যাপের পাশে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ওটা লেখা থাকবে। তো ওটাও তোমরা দেখে তোমরা নিজেরা আইডেন্টিফাই করতে পারো। তো এইভাবে তোমরা করতে পারো। তো অবশ্যই তোমরা নিজেদের হোম টাস্কটা কমপ্লিট করো, তাহলে তোমরা ইজিভাবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে লার্জ ক্যাপ কেন এতটা কারেকশান আসছে, যদি ইন্ডেক্স এতটা পরিমাণে কারেকশান আসে তাহলে লার্জ ক্যাপে কীরকম কারেকশান আসছে, যদি ইন্ডেক্সে এতটা পরিমাণে কারেকশান আসছে মিড ক্যাপে কেমন কারেকশান আসছে, এবং স্মল ক্যাপে কীরকম কারেকশান আসছে। তো এইভাবে এই মুহূর্তে তোমরা দেখো এখন মার্কেটে কারেকশান আসছে, তাহলে তোমরা এটা তোমাদের চার্টে তোমরা দেখো, রিড করার চেষ্টা করো, তাহলেই তোমরা খুব ইজিভাবে বুঝতে পারবে যে মার্কেট কীভাবে কারেকশান নিচ্ছে, বা কারেকশান নেওয়ার পরে আমাদের স্টকে কীভাবে আমাদের রেড হচ্ছে। ভিডিওটা খুব ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও। নেক্সট এই ইম্পর্টেন্ট